আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যে প্রকাশিত উপন্যাস দ্বিখণ্ডিত ভালোবাসা, এটা আশা করি ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে আসবে। এই বইটা মূলত ভারতীয় উপমহাদেশ, ইংরেজদের শাসন এবং কাশ্মীর, আফগানিস্তান পুরো উপমহাদেশটাকে ধারণ করা হয়েছে বইটাতে। মূলত আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তানের জিহাদ, সোভিয়েত বিরোধী জিহাদ, কাশ্মীরের আন্দোলন এবং দেশভাগ, পুরো এই মোগল সাম্রাজ্য থেকে শুরু করে বর্তমান পর্যন্ত পুরো সময়টাকে ধরা হয়েছে। এখন আমরা গ্রাম বাংলা যারা ওলামায়ে কেরাম আছেন, যারা শিক্ষাবিদ আছেন, শিক্ষা নিয়ে কাজ করতে চান, তারা মূলত কিভাবে কাজ করবেন গ্রাম বাংলা থেকে। একজন গ্রামে থাকা শিক্ষক কিভাবে 10 বছর বা 15 বছর লক্ষ্য সামনে রেখে একটা গ্রামকে পরিবর্তন করতে পারেন, এই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি পাকিস্তানের সময়টাকে আমরা ধরার চেষ্টা করেছি। এছাড়া বইটাতে মূলত 4টা ভাগ। প্রথম ভাগে মুক্তিযুদ্ধের স্বাধীনতা সময়টাকে ধরা হয়েছে, এরপর আগের ভাগে ইংরেজ আমলের শাসন আমলটাকে ধরা হয়েছে, এর পরের ভাগে গিয়ে আমরা সিপাহী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন সময়টাকে আমরা ধারণ করার চেষ্টা করেছি। তো পুরো উপন্যাসটার মধ্যে আমরা বলতে গেলে 4টা গল্প বলার চেষ্টা করেছি। 4টা গল্পের মধ্যে পুরো 4টা সময় একদম ইংরেজ আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সুবিধা অসুবিধা, মুসলমানদের উন্নতি অবনতি অবক্ষয় এবং এর থেকে কাটিয়ে ওঠার মাধ্যমটা কি সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যাতে কী করলে আমরা মুসলিম উম্মাহ বা এই ভারতীয় উপমহাদেশের মুসলমানরা ঘুরে দাঁড়াতে পারবো। বিশেষ করে আমাদের দুটো শিক্ষাধারা, একটা হলো দেওবন্দের শিক্ষাধারা, আরেকটা হলো এই আলিগড়ের শিক্ষাধারা। দুটি শিক্ষাধারার মধ্যে আমরা যারা ওলামায়ে দেওবন্দের শিক্ষার্থী আছি, এই ধারায় পড়াশোনা করেছি, তারা কিভাবে এই ওলামায়ে দেওবন্দের শিক্ষাটাকে পুরো উপমহাদেশের মূল ধারায় পরিণত করতে পারি। এখন আলিগড়ের যে শিক্ষাধারা, জেনারেল শিক্ষা যেটা, সেটাই মূল ধারা হিসেবে বিবেচিত উপমহাদেশে পুরোটাতে। আমরা চাচ্ছিলাম এই উপমহাদেশের বিকল্প হিসেবে ওলামায়ে দেওবন্দ যে শিক্ষা আন্দোলন শুরু করেছেন সেটাকে আমরা মূল ধারা আনার চেষ্টা করছি। এটা কিভাবে আনা যায়, সেটা যে ঘাটতি কী, প্রয়োজন কী, চাহিদা কী, এটাকে আমরা সার্বিকভাবে ধরার চেষ্টা করে এই বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা করেছি গল্পের মাধ্যমে। আশা করি ইনশাল্লাহ বইটা যদি একবার কারো পড়া থাকে, পুরো ইংরেজ আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমাদের সমস্যাগুলো ধরা পড়বে, সমাধানের উপায় কী সেটাও আমরা দেওয়ার চেষ্টা করেছি বিনীতভাবে। তো আশা করব এই বইটা যারা পড়বেন, যদি কোনো শিক্ষক পড়েন, তার শিক্ষক জীবনের একটা রূপরেখা পাবেন। আর শিক্ষার্থীরা পড়লে তারা কেমন ভবিষ্যতে তার জীবনটা কিভাবে গঠন করবেন সেটা একটা রূপরেখা পাবেন। আর যদি একজন মা বোনেরা পড়েন, কেমন মা হতে পারেন, কেমন পরিবারের তিনি গৃহকর্ত্রী কীভাবে হবেন, এর একটা দিক নির্দেশনা পাবেন। মোটামুটিভাবে সার্বিকভাবে একজন ইমাম, একজন আলিম, একজন মা, একজন বাবা, একজন পিতা, একজন রাজনীতিবিদ বা একজন রাষ্ট্রপ্রধান, তিনি কিভাবে কাজ করবেন, সবগুলোকে আমরা এই সহজভাবে গল্পের ভিতরে ঢোকানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের এই বইকে কবুল করুন। যারা পড়বেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন।